কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বিসিবি পরিচালকদের সভা। এজেন্ডায় বিপিএল স্ট্যান্ডিং কমিটি ও জাতীয় দলের অধিনায়ক। One ball remaining and it's a dot ball. And that draws this game to a close. 139 for 6 at the end of 20 overs are Chattogram. They have fallen 8 runs short. এনসিএলে চট্টগ্রামকে হারিয়ে টিকে রইল খুলনা। ফাইনালে ওঠার লড়াইয়ে এখন মুখোমুখি রংপুর ঢাকা মেট্রো। বুন্দেসলিগায় বায়ার্নের গোল উৎসব, সিরিয়ায় মিলানের কষ্টার্জিত জয়, রাতে লা লিগায় বার্সা আতলেটিকো দ্বৈরথ। আজ বছরের শেষ সভায় বসছে ক্রিকেট বোর্ড, যা 3টায় শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখনো শুরু হয়নি। সম্ভাব্য এজেন্ডায় থাকতে পারে একাধিক ইস্যু, আলোচনা হতে পারে আসন্ন বিপিএল এবং চলতি এনসিএল টি20 নিয়ে। এছাড়াও টেবিলে উঠতে পারে জাতীয় দলের অধিনায়ক ইস্যু। নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়ার আগ্রহ প্রকাশ করায় তার বিকল্প নিয়েও আলোচনা হতে পারে। দায়িত্ব পেতে পারেন নতুন বা পুরনো কেউ। এছাড়া বিসিবির স্ট্যান্ডিং কমিটি নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। মিরপুর স্টেডিয়াম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইকরাম হুসাইন। তার কাছ থেকেই জানবো বিসিবি সভার আপডেট। ইকরাম, হঠাৎ করে আজকে তড়িঘড়ি করে কেন এই দুপুর বেলায় সভা এবং কিছুক্ষণ আগে কেন জানানো হলো, মানে কারণটা কি? রেজওয়ান, কিছুক্ষণ আগে জানানো হয়েছে, যদিও দু একদিন আগে থেকে অনেকে জানতেন বা গতকাল বিকাল থেকে কিংবা রাত থেকে অনেকে জানতেন, তবে বিসিবি আজকে সকালে জানিয়েছে আনুষ্ঠানিকভাবে। তবে তড়িঘড়ি করে এই সভাটি আয়োজনের বেশ কিছু কারণ আমরা শুনতে পাচ্ছি, যদিও আনুষ্ঠানিকভাবে আসলে কিছু জানানো হয়নি। এজেন্ডা কি সেটাও কিন্তু পরিচালকদের স্পষ্ট করে জানানো হয়নি। তবে আমরা যতটুকু জানতে পারছি যে বিপিএল দরজায় করা নাড়ছে, কিছুদিনের মধ্যে বিপিএল শুরু হবে। বিপিএল কেন্দ্রিক বেশ কিছু প্রস্তুতি আছে, এখনো অনেক দল কিছুটা এলোমেলো অবস্থায় আছে, যার কারণে সবকিছু নির্ধারিত করে নিয়ে আসা কিংবা বিপিএল প্রস্তুতি কেন্দ্রিকে আসলে সবচেয়ে বেশি আলোচনা হবে। এর সঙ্গে আরো যুক্ত হতে পারে, আপনি জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ফেব্রুয়ারিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা কারা খেলতে পারেন, সাকিব আল হাসান যেহেতু তার কিছু ব্যাপার আছে, তিনি খেলতে পারবেন কিনা বা তামিম ইকবাল ফিরবেন কিনা, সে ব্যাপারগুলো নিয়ে যেমন আলোচনা হবে। একই সঙ্গে জানুয়ারিতে প্রতি বছরের ক্রিকেটারদের যে কেন্দ্রীয় চুক্তি সেটা নবায়ন হয়, এবং যেহেতু বেশি দিন সময় বাকি নেই, কেন্দ্রীয় চুক্তিতে কারা কারা থাকবেন, কে কোন ক্যাটাগরিতে থাকবেন, সেটাও নিশ্চয়ই আজকে এইখানে একটা সমাধান বা কিংবা সিদ্ধান্ত আসতে পারে। একই সঙ্গে আরো অনেক বিষয় আছে যেগুলি, এর মধ্যে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সির ইস্যুটা আছে। টি20তে লিটন দাস ভালো করছেন, লিটন দাসকে টি20তে রেখে দেওয়া হবে কিনা, কিংবা নাজমুল হোসেন শান্ত বলেছিলেন তিনি ক্যাপ্টেন্সি করতে চান না, তার পরিপ্রেক্ষিতে আসলে বেশ কিছু আলোচনা হয়েছে। অনেকে বলছিলেন যে নাজমুল শান্তকে রেখে দেওয়া হতে পারে। এখন যেহেতু লিটন দাস টি20তে ভালো করছেন, লিটন দাসকে রেখে দেওয়া হবে কিনা, কিংবা মিরাজের ভবিষ্যৎ কি হবে, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আজকের বোর্ড সভাতে আলোচনা হতে পারে। ধন্যবাদ আপনাকে ইকরাম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিয়েছিলেন ইকরাম হুসাইন, জানাচ্ছিলেন বিসিবি সভা যেটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তার আপডেট। এবার চলে যেতে চাই এনসিএল টি20 খবরে। এই মুহূর্তে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি রংপুর এবং ঢাকা মেট্রো। টস জিতে ব্যাট করতে নেমে মেট্রোর সবশেষ সংগ্রহ 8 উইকেটে 103 রান। আর এলিমিনেটরে চট্টগ্রামকে 7 রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে খুলনা। ব্যর্থ এনামুল হক বিজয় আউট হয়ে ফিরেছেন মাত্র 4 রানে। এরপর আজিজুল হাকিম এবং মোহাম্মদ মিথুন করেন 44 রানের জুটি। দুজনের বিদায়ের পর হাল ধরেন নুরুল হাসান সোহান। 39 বলে সর্বোচ্চ 52 রানে ইনিংস খেলেন খুলনা অধিনায়ক। বাকিরা আসা যাওয়ার মিছিলে যোগ দেন। 3 বল আগে 146 রানে অল আউট দক্ষিণবঙ্গের দলটি। আহমেদ শরীফ নেন 4 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে 6 উইকেটে 139 রানে বেশি করতে পারেনি চট্টগ্রাম। শেষ 22 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 30 রান। উইকেট থিতু হয়েও পারেননি ইয়াসির আলী, নাইম হাসান। মাত্র 12 রান খরচায় 2 উইকেট নিয়েছেন মেহেদী হাসান রানা। খুলনার হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে সন্ধ্যায় সিলেট যাবেন মোস্তাফিজুর রহমান। এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, এই টুর্নামেন্টকে ঘিরে আসলে আমরা দেখেছিলাম যে প্রথম দিকে খুব জমজমাট খেলা হয়েছে, শেষ দিকে এসে কি একটু স্কোর কমে যাচ্ছে কিনা এবং এক পেশে খেলা হচ্ছে কিনা? এখনো ঢাকা মেট্রো খেলা দেখছি যেটা যে 8 উইকেট পড়ে গেছে, যারা লিগ পর্বে 7 ম্যাচের সবকটাতেই জিতেছিল। একদমই ঠিক। এবং লিগ পর্বে যে বলছিলেন যে 7 ম্যাচে সবকটাতে জিতেছে, আনবিটেন হয়ে তারা এসেছিল এবং
তারা যখন আগের ম্যাচটা এই দুদল খেলেছিল সেখানে ঢাকায় জিতেছিল, তো এত ভালো একটা মোমেন্টাম নিয়ে এসে আজকের ম্যাচে লো স্কোরিং যে একটা দলীয় সংগ্রহ তাদের এখন পর্যন্ত, এবং সেটা যে এত আর খুব বেশি বড় হচ্ছে না, লাস্ট ওভারে খেলা চলছে, কোনো মতে 100 পার করেছে। আর্লি যখন বেশ কটা উইকেট পড়েছে তারপর থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি, যে কারণে লো স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে সিলেট স্টেডিয়ামের এই প্রথম কোয়ালিফায়ার। তবে যেটা বলছিলাম যে আমরা বেশ কিছু বড় ইনিংস দেখেছি এবং দলীয় সংগ্রহ দেখেছি, 200-র মতো রানও হয়েছে কয়েকটা ম্যাচে, তো সেটা একটা ভালো দিক ছিল। ইয়ং ক্রিকেটাররা ভালো খেলেছে। আমরা সিলেটে এসে বেশিরভাগ ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ যাদের সঙ্গে কথা হচ্ছে তারা বেশ খুশি তাদের পারফরমেন্সে। জিসাল আনম কিংবা হচ্ছে তামিম, এছাড়া নাইম শেখ যারা জাতীয় দলে খেলেছেন এখন বাইরে রয়েছেন, তাদের পারফরমেন্স, এই যে টি-20 বাইরে থাকা ক্রিকেটাররা ভালো করছে, এইসব বিষয়গুলো ভালো দিক। তবে আজকের ওয়েদারের কথাটা বলতে হয়, বাকি দিনগুলোতে একটু রোদ ছিল বেশি, আজকে এখানে কুয়াশাচ্ছন্ন এবং রোদ অনেক পরপরই আসছে, এবং সেটার কারণে তাদের কিছুটা সমস্যা হচ্ছে ব্যাটারদের ক্ষেত্রে। বোলাররা ভালোই করছে এখন পর্যন্ত, সেটা দেখা যাচ্ছে। তো দেখা যাক প্রথম কোয়ালিফায়ারে কি হয়, ঢাকা মেট্রো নাকি রংপুর শেষ পর্যন্ত ম্যাচটা কার ঘরে যায়। ধন্যবাদ আপনাকে আরিফ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সিলেট থেকে যোগ দিয়েছিলেন আরিফুল ইসলাম, জানাচ্ছিলেন NCL T20 খবর। এদিকে প্রথমবারের মতো আজকেই মাঠে গড়িয়েছে নারীদের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ। 3 দিনের ম্যাচে খেলছে 4 দল। সাউথের বিপক্ষে প্রথম ইনিংসে 193 রানে অল আউট ইস্ট জোন, আর সেন্ট্রালের বিপক্ষে টস জিতে ব্যাট করছে নর্থ জোন। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে নর্থ। ইসমা তানজিমের সাথে 46 রানের উদ্বোধনী জুটি করেন ফারজানা হক, তবে নাহিদা আক্তারের জোড়া আঘাতে বিদায় নেন ইসমা এবং শারমিন সুলতানা। রান আউটে কাটা পড়েন সোফানা মুস্তারি। ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন ফারজানা, 2 শতাধিক বল খেলে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ঋতুমণিও রানের দেখা পেয়েছেন। টেস্ট ম্যাচ খেলার সুযোগটা হয়নি, আমরা যদি টেস্ট খেলা শুরু করবো আমরা। ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো। সিরিয়ায় এসি মিলানের কষ্টার্জিত জয়ের রাতে বুন্দেসলিগায় গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। ভেরোনাকে 1-0 গোলে মিলান আর লাইপজিগকে 5-1 গোলে হারিয়েছে বাভারিয়ানরা। আলিয়াঞ্জ আরেনায় ম্যাচের প্রথম মিনিটে গোল বন্যা শুরু করেন জামাল মুসিয়ালা। পরের মিনিটেই লাইপজিগকে সমতায় ফেরান সেস্কো। বাকি গল্পটা শুধুই বায়ার্নের আধিপত্যের। লেইমার এবং ইয়াশুয়া কিমিখের গোলে বিরতির আগে লিড নেয় 3-1 ব্যবধানে। দ্বিতীয়ার্ধে স্কোর শিটে নাম তোলেন লেরয় সানে এবং আলফোনসো ডেভিস। 15 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। এদিকে সিরিয়ায় ভেরোনাকে হারিয়ে জয়ে ফিরেছে এসি মিলান। ঘরের মাঠে রোজনিরিদের 56 মিনিট পর্যন্ত আটকে রাখে ভেরোনা। ফুফানার অ্যাসিস্ট থেকে ডেডলক ভাঙেন ডাচ মিডফিল্ডার মার্তিনাস রেইজিনডার্স। 16 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে টেবিলের সাথে মিলান। এদিকে আজ লা লিগায় বিগ ম্যাচে মুখোমুখি বার্সেলোনা আতলেটিকো মাদ্রিদ। এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিজে রাত 2টায় শুরু হবে টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে ভিন্ন ম্যাচে নামবে আর্সেনাল এবং ধুঁকতে থাকা ম্যান সিটি। সন্ধ্যা 6:30টায় অ্যাস্টন ভিলার আতিথ্য নেবে সিটিজেন্স এবং রাত 11:30টায় গানার্সের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। লা লিগায় ঘুরে ফিরে এবারে শিরোপার রেসে এগিয়ে সেই 3 দল, বার্সেলোনা, আতলেতিকো ও রিয়াল মাদ্রিদ। তাই এবারের বার্সা আতলেতিকো ম্যাচের মাহাত্ম্য আরও বাড়িয়ে দিয়েছে পয়েন্টের হিসাব নিকাশ। তবে আপাতত সিংহাসনটা কাতালানদের দখলেই। সমান 38 পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আতলেতিকো মাদ্রিদ। যদিও বার্সা খেলেছে 1 ম্যাচে বেশি। লিগে উড়ন্ত শুরু করা হ্যান্সি ফ্লিকের দল রীতিমতো ছন্ন ছাড়া। শেষ 6 ম্যাচে মাত্র 1 জয়ের বিপরীতে হেরেছে 3টিতে। উল্টো চিত্র আতলেতিকো শিবিরে। শেষ 6 লিগ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে লা রোহিব্লাঙ্কো। যদিও ব্লগরানারদের সাথে শেষ 5 ম্যাচে শতভাগ হার মাদ্রিদ জায়ান্টদের। আর কখনোই বার্সার মাঠে জিততে পারেননি কোচ দিয়েগো সিমিওনে। আমি বার্সেলোনায় কখনো জিততে পারিনি। এমন চ্যালেঞ্জই আমাকে উন্নতি করতে সাহায্য করে। ওদের মাঠে আমাদের ভোগান্তি জানতে পরিসংখ্যানই যথেষ্ট। বিগ ম্যাচে ওয়ান্ডার বয় লামিন ইয়ামালের সার্ভিস পাবে না বার্সেলোনা। তবে দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন ডিফেন্ডার রোনাল্ডো আরাউহো। ফিটনেস জটিলতা কাটিয়ে খেলতে প্রস্তুত আতলেতিকোর থমাস লিমার। He did a great job, fantastic job. And ইয়ামাল ইনজুরিতে এই ম্যাচেও খেলতে পারবে না, এটা মেনে নিতেই হবে। তবে আমাদের বিকল্প রয়েছে। প্রতিপক্ষ হলেও সিমিওনে বরাবরই আমার সম্মানের পাত্র। তবে এই ম্যাচে আমি জিততে চাই। how is that? ইংলিশ প্রিমিয়ার লিগে নামছে নিজেদের হারিয়ে খোঁজা আরেক দল ম্যানচেস্টার সিটি, যারা শেষ 11 ম্যাচের 8টিতেই হেরেছে। যে অভিজ্ঞতা পুরো কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম পেপ গার্দিওলার। মাত্র 2 পয়েন্টের ব্যবধানে টেবিলের 5 নম্বরে চ্যাম্পিয়ন ম্যান সিটি। আজ জিতলেই তাদের টপকে যাওয়ার সুযোগ অ্যাস্টন ভিলার। চেলসিকে টপকে টেবিলের 2 নম্বরে উঠে আসার সুযোগ আর্সেনালের, যদিও তা একদিনের জন্যই। সাগর।